আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি কথা বলবো লোক দেখানো আমল, তার প্রতিকার। লোক দেখানো আমলকে আরবিতে রিয়া বলে। রিয়া থেকে বেঁচে থাকার জন্য মানুষকে মৃত্যুকে স্মরণ করার পাশাপাশি আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার লাগাম টেনে ধরতে হবে। অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হবে, কারণ মানুষের চাহিদার কোনো সীমা পরিসীমা নেই। হাদিসের বক্তব্য অনুযায়ী আদম সন্তানকে যদি 2 ময়দান ভর্তি সম্পদ দেওয়া হয়, তাহলে সে আরেক ময়দান সম্পদ চাইবে। মূলত দুটি কারণে মানুষ দীর্ঘ আশা আকাঙ্ক্ষা পোষণ করে: 1 দুনিয়ার প্রেম, 2 অজ্ঞতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজুলু কলবুল কাবীরি শাবান ফিতনাতাইন ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল। মানুষ বার্ধক্যে উপনীত হলেও দুটি বিষয়ে তার হৃদয় তরুণী থেকে যায়: দুনিয়ার প্রতি ভালোবাসা এবং দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 2 শ্রেণীর লোক তৃপ্ত হয় না: জ্ঞান লোভী আর দুনিয়া লোভী। দুনিয়া প্রেমে আসক্ত হলে মানুষের জন্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। দুনিয়ার ভালোবাসা অন্তরকে মৃত্যুর স্মরণ থেকে ভুলিয়ে রাখে, অথচ মৃত্যুর স্মরণের মাধ্যমেই কেবল অন্তরে দুনিয়ার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করা যায়। আর অজ্ঞতার ফলে মানুষ মনে করে যে সে সদা সর্বদা যুবক থাকবে, অথচ তার চিন্তা করে না যে যদি তাদের এই ভাবনাই সঠিক হতো, তাহলে শহরে নগরে গ্রামে গঞ্জে বয়োজ্যেষ্ঠ লোকদের তুলনায় যুবকদের সংখ্যা কম কেন? তাদের সংখ্যা কম হওয়ার কারণ হলো, বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পূর্বেই বহু মানুষ পরপারে চলে গেছে। এমনকি দেখা যায়, একজন বৃদ্ধের মৃত্যু হতে হতে হাজারো শিশু যুবকের মৃত্যু হয়ে যায়। কখনো কখনো তার সুস্থতা দ্বারা প্রতারিত হয়। সে কল্পনাও করতে পারে না যে হঠাৎ করে তার মৃত্যুর ঘণ্টা বেজে যেতে পারে। এজন্যই ইবনু কুদামা মাকসেদি রাহিমাহুল্লাহ বলেছেন, যদি মানুষ গভীরভাবে চিন্তা করে, উপলব্ধি করে যে মৃত্যু কোনো নির্দিষ্ট সময়ের গণ্ডিতে আবদ্ধ নয়, না গ্রীষ্ম, না শীত, না বসন্ত, না শরৎ, না দিন, না রাত, তেমনি এটি কোনো নির্দিষ্ট বয়সের সাথেও সীমাবদ্ধ নয়, না যুবক, না বৃদ্ধ, না মধ্যবয়স্ক বা অন্য কেউ। তবে তার কাছে মৃত্যুর বিষয়টি গুরুতর আর ভয়াবহ মনে হবে এবং সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তাবেঈ আবু ওসমান আন নাহদি বলেন, আমি 130 বছর বয়সে উপনীত হয়েছি। জীবনের প্রায় সব কিছুর মধ্যেই ক্ষয় আর হ্রাস লক্ষ্য করেছি, শুধু আমার আশা আকাঙ্ক্ষা ছাড়া। তা আজও আগের মতোই অটুট চিরযৌবনা রয়ে গেছে। মুহাম্মদ বিন আবু তাওবা বলেন, মারুফ আল কারখি সালাতের একামত দিয়ে আমাকে ইমামতি করতে বললেন। আমি বললাম, ঠিক আছে, শুধু এই সালাতের জন্যই আমি তোমাদের ইমাম হব, কিন্তু এরপরে আর আমি তোমাদের ইমাম হতে পারবো না। তখন কারখি তাকে বললেন, তুমি মনে করছো যে অন্য কোনো সালাতে তুমি ইমাম হওয়ার সুযোগ পাবে? বেঁচে থাকার এই দীর্ঘ আশা পোষণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এই আশা আকাঙ্ক্ষায় মানুষকে উত্তম আমল করতে বাধা দেয়। বেঁচে থাকার আশা এমনই কম ছিল দুনিয়া বিমুখ বান্দাদের। যতই এই আশার পরিমাণ অল্প হয়, ততই আমল হয় সুন্দর। কারণ যাদের আশা কম, তারা মনে করে আজই হয়তো মারা যাব। তারা সদা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে।
যদি কোনোভাবে দিনটা পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন তারা তাদেরকে নিরাপদে রাখার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে, মনে করে এই রাতেই তারা মৃত্যুবরণ করতে পারে। একথা ভেবে তারা পুনরায় আমলের প্রতি মনোনিবেশ করে। মন্দ সমাপ্তির ভয় করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই মানুষের আমলের প্রকৃত মূল্যায়ন তার শেষ পরিণতির উপরই নির্ভরশীল। সুতরাং মুমিন বান্দা সর্বদা ভীত সন্ত্রস্ত থাকবে। যদি তার জীবনের শেষ আমল রিয়া বা লৌকিকতা পূর্ণ হয়, তাহলে সে পরকালে বিশাল ক্ষতি আর মহা বিপদের সম্মুখীন হবে। কেননা মানুষ যেভাবে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন তাকে সেভাবেই উত্থিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিহিম, মানুষকে তাদের নিয়ত অনুযায়ী পুনরুত্থিত করা হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন সেই অবস্থাতেই উত্থিত করা হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছিল। অতএব উত্তম আমলের মাধ্যমে যেন জীবন অবসান ঘটে, মৃত্যু হয়, সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহর কাছে জন্য তাওফিক কামনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে সৎকর্মে নিয়োজিত করেন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কিভাবে তাকে নিয়োজিত করেন? তিনি বললেন, মৃত্যুর পূর্বে তাকে সৎ কাজ করা তাওফিক দান করেন। একজন মুমিন মুসলিম ব্যক্তি সর্বদা দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে সে আল্লাহর শুধুই একজন দাস, যেহেতু আসমান জমিনের সব কিছুই আল্লাহর দাস। নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতাগণ সবাই আল্লাহর দাসত্ব করেন। তাদের ক্ষেত্রে পবিত্র কুরআন মাজিদে আবদ বা ইবাদ শব্দ ব্যবহার করা হয়েছে। সালেহ ফাউজান বলেন, আল্লাহর প্রতি দাসত্বের মর্যাদায় সর্বোচ্চ মর্যাদা। মহান আল্লাহর জন্য দাসত্বের চেয়ে সম্মানিত আর মর্যাদাবান আর কিছুই নেই। মালিকের সেবার কারণে দাস কোনো বিনিময় বা প্রতিদানের হকদার হতে পারে না, কেননা সে মনিবের সেবা করে তার দাসত্বের দাবি পূরণের জন্য। মনিবের নিকট থেকে সে যে প্রতিদান পায় তা স্রেফ অনুগ্রহ আর দয়া, কোনো বিনিময় নয়। আল্লাহর প্রতি বান্দার দয়া, বান্দার প্রতি আল্লাহর দয়া অনুগ্রহ গণনা করে শেষ করা যাবে না। সুতরাং বান্দার কর্তব্য হলো তার প্রতি আল্লাহ প্রদত্ত অনুগ্রহ, দয়া আর তাওফিক প্রত্যক্ষ পর্যালোচনা করা, সেই সাথে এটি অনুধাবন করা যে এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এতে তার নিজের কোনো কর্তৃত্ব নেই। আল্লাহর ইচ্ছাই তার আমলটির অস্তিত্বকে আবশ্যক করেছে, নিজের ইচ্ছা নয়। তাই প্রত্যেকটি কল্যাণ একমাত্র আল্লাহর করুণা অনুগ্রহ বই কিছুই নয়। নিজের আমলে বিদ্যমান ত্রুটি, শৈথিল্য, অসম্পূর্ণতা পর্যালোচনা করা, আমলে বিদ্যমান প্রবৃত্তি, শয়তানের ভাগ প্রত্যক্ষ করা। প্রতিটি আমলেই স্বল্প পরিমাণ হলেও শয়তানের অংশ থাকে এবং প্রবৃত্তির কিছু ভাগ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের মধ্যে মুসল্লির এদিক সেদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, এটা এক ধরনের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার সালাত হতে অংশবিশেষ ছিনিয়ে নেয়। সালাত এক পলক দৃষ্টিপাতের যদি এই অবস্থা হয়, তাহলে গায়রুল্লাহর দিকে মন চলে যাওয়ার কি হিসাব হবে? শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে মানুষকে পথভ্রষ্ট করতে এবং কুমন্ত্রণা দিতে সদা তৎপর আর প্রস্তুত থাকে। হাসান বসরি রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইবলিস কি ঘুমায়? তিনি বললেন, সে ঘুমালে তো
আমরা আরাম পেতাম। শয়তান রিয়ার উৎস, সকল বিপদের মূল হোতা। সে মানুষের সেরা উপসেরায় রক্ত প্রবাহের মতো প্রবাহিত হয়। শয়তান মানুষের জীবনের প্রায় সব বিষয়ে উপস্থিত থাকে। শয়তান তার দুর্গ ভেঙে চুরমার করে দেওয়ার জন্য নিজের বাহিনী পাঠায়। আরোহী পদাতক বাহিনী নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে তাকে নানা মিথ্যা আশা প্রতিশ্রুতি দেয়, অথচ শয়তানের প্রতিশ্রুতি কেবল প্রতারণা আর ধোঁকা ছাড়া কিছুই নয়। সে মানুষের কাছে মন্দ কাজকে সুশোভিত সুসজ্জিত করে উপস্থাপন করে। রিয়া থেকে বাঁচার জন্য এই বাস্তবতা সর্বদা একজন মুসলিমকে স্মরণ রাখতে হবে। সেই সাথে শয়তান তাড়ানোর উপায়গুলো জানতে হবে। বিভিন্ন বিষয় থেকে শয়তান পালায়ন করে, যেমন আজান দিলে শয়তান পালায়, কুরআন তিলাওয়াত করলে শয়তান পালায়, তিলাওয়াতের সিজদা আউযুবিল্লাহ পাঠ করলে, বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়লে, সূরা নাস সূরা ফালাক পড়লে শয়তান পালিয়ে যায়। দুনিয়া অর্জনের জন্য আমল করা এবং আমল ধ্বংসকারী সর্বগ্রাসী রিয়াকে ভয় করতে হবে। কারণ কোনো ব্যক্তি কোনো বিষয়কে ভয় পেলে সেই বিষয় সে সতর্ক থাকতে সচেষ্ট হয়, ফলে সে তা থেকে মুক্তি পায়। তাই মানুষের কর্তব্য হলো, যখন অন্তর প্রশংসা দাবি করে, গুণকীর্তন বিপদের প্রতি আগ্রহী ব্যাকুল হয়ে ওঠে, তখন নিজের আত্মাকে রিয়ার বিপদসমূহ এবং আল্লাহর অসন্তুষ্টির মুখোমুখি হওয়ার কথা স্মরণ করিয়ে দিবে। সুতরাং প্রশংসা শোনার আগ্রহকে আল্লাহর অসন্তুষ্টিকে অপছন্দের মাধ্যমে মোকাবেলা করতে হবে। কারণ মানুষ দেখছে, এই কথা জানলে অন্তরে খ্যাতি প্রশংসার লালসা জাগে। আর রিয়ার ক্ষতি সম্পর্কে অবগত হলে তার প্রতি অন্তরে ঘৃণা জন্মে। আল্লাহর নিন্দা থেকে পলায়ন করা। কেননা রিয়ার একটি কারণ হলো মানুষের নিন্দা থেকে পলায়ন করা, কিন্তু জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি জানে আল্লাহর নিন্দা থেকে পলায়ন করাই উত্তম। কেননা আল্লাহর নিন্দা হলো অসম্মান। যেমন একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রসুল, আমার প্রশংসা মানুষের জন্য সম্মান ও সৌন্দর্যের কারণ এবং আমার নিন্দা হলো অপমান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মর্যাদা কেবল আল্লাহ তাআলারই প্রাপ্য। মানুষের প্রশংসা আর নিন্দা দ্বারা কারো প্রকৃত মর্যাদা রূপায়িত হয় না। প্রকৃত মর্যাদা, সম্মান ও অপমানের মালিক একমাত্র আল্লাহ। নিঃসন্দেহে যখন কোনো বান্দা মানুষকে ভয় করে, তখন সে আল্লাহকে অসন্তুষ্ট করে, মানুষকে খুশি করতে চায়, ফলে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট, রাগান্বিত হন, মানুষদেরকেও তার উপর ক্রুদ্ধ করে তোলেন। সুতরাং আমরা কি মানুষের এই রাগকে ভয় করব, না আল্লাহর রাগকে? সত্যিকার অর্থে আল্লাহকেই ভয় করার অধিক উপযুক্ত। মানুষের নিন্দা প্রশংসার প্রতি মোটেই ভ্রুক্ষেপ না করা, কেননা তা কোনো ড্যামেজ বা উপকার হেল্প করতে পারে না। বরং আল্লাহর নিন্দাকে ভয় করতে হবে এবং তার অনুগ্রহ প্রাপ্তিতে আনন্দিত হতে হবে। মহান আল্লাহ বলেন, তুমি বলে দাও, এ হলো তারই অনুগ্রহ আর করুণা, সুতরাং এ নিয়েই তাদের আনন্দিত হওয়া উচিত। এটা তারা যা পার্থিব সম্পদ সঞ্চয় করছে তা হতে অধিক উত্তম। মানুষ আপনার কোনো গুণের প্রশংসা করলে আপনি ভেবে দেখবেন যে আপনার মধ্যে সেই গুণটি বিদ্যমান আছে কিনা। যদি থাকে এবং তা আনন্দিত হওয়ার মতো বিষয় হয়, যেমন এলেম, তাকওয়া, তাহলে তার শেষ পরিণতি কি হবে তা নিয়ে চিন্তিত থাকুন। কেননা শেষ পরিণতির ভয় প্রশংসায় আনন্দিত হওয়ার থেকে দূরে রাখবে। সুন্দর পরিসমাপ্তির আশায় আনন্দিত হলে আল্লাহর অনুগ্রহের কারণে আনন্দিত হতে হবে, মানুষের প্রশংসার কারণে নয়। আর যদি এমন বিষয়ে আপনার প্রশংসা করা হয় যা আনন্দিত হওয়ার মতো নয়, যেমন মান মর্যাদা, ধন সম্পদ, তাহলে জেনে রাখুন যে এই ধরনের প্রশংসায় আনন্দ করা ঠিক সেই আনন্দের মতো
যেমন পৃথিবীর উদ্ভিদে আনন্দ করা বা অচিরেই শুকিয়ে ক্ষয় আর ধ্বংস হয়ে যায়, এ ধরনের বিষয়ে কেবল সেই ব্যক্তি আনন্দিত হয় যার বুদ্ধি কম। আর আপনি যদি সেই গুণ থেকে শূন্য হন যার কারণে আপনার প্রশংসা করা হয়েছে, তবে সে প্রশংসায় আপনার আনন্দ করা চরম পাগলামি ছাড়া কিছুই নয়। অনুরূপভাবে যে ব্যক্তি আপনার নিন্দা করে সে হয়তো আপনাকে উপদেশ দেওয়ার উদ্দেশ্যেই তা বলে। সেক্ষেত্রে তার এই অনুগ্রহ স্বীকার করা উচিত, রাগ করা ঠিক নয়, কারণ সে আপনার দোষ ত্রুটিগুলো আপনার কাছে তুলে ধরেছে। আর যদি সে উপদেশের উদ্দেশ্যে না বলে থাকে তবে সে নিজের দিনেই ক্ষতি করেছে, অথচ আপনি তার কথার মাধ্যমে উপকৃত হয়েছেন, কারণ আপনাকে এমন কিছু ত্রুটি সম্পর্কে সে অবগত করেছে যা আপনি আগে জানতেন না। আপনার ভুলগুলো স্মরণ করিয়ে দিয়েছে যেগুলো আপনি ভুলে গিয়েছিলেন। আর যদি সে আপনার বিরুদ্ধে এমন অপবাদ দেয় যার থেকে আপনি সম্পূর্ণ নির্দোষ, তবে আপনার তিনটি বিষয় নিয়ে চিন্তা করা উচিত। এক, যদি আপনি এই দোষ থেকে মুক্ত হন তবু এর মতো আরও বহু দোষ থেকে মুক্ত নন। আল্লাহ তাআলা আপনার যে অসংখ্য দোষ গোপন রেখেছেন তা অনেক বেশি, তাই আল্লাহর শুকরিয়া আদায় করুন যে তিনি আপনার দোষগুলো প্রকাশ করেননি, মানুষের সামনে তা তুলে ধরেননি। এমন একটি দোষের কথা বলা হয়েছে যেটি থেকে আপনি মুক্ত। এই ধরনের অপবাদ, নিন্দা আপনার গুনাহসমূহের কাফফারা হয়ে যায়। 3, সে নিজের দিনের উপর অন্যায় করেছে এবং আল্লাহর রাগের সম্মুখীন হয়েছে। যেমন আল্লাহ বলেন, যে কেউ কোনো দোষ বা পাপ করে অতঃপর তা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করে সে মিথ্যা অপবাদ স্পষ্ট পাপের বোঝা বহন করে। তাই তার উচিত আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা, কেননা আল্লাহ বলেন তারা যেন ওদেরকে ক্ষমা করে এবং ওদের দোষ ত্রুটি মার্জনা করে। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন? আর আল্লাহ চরম ক্ষমাশীল, পরম দয়ালু। মানুষের নিকট যা কিছু রয়েছে তার প্রতি লোভাতুর না হওয়া, অন্যের মালিকানাধীন সম্পদের লালসা দূর করার জন্য জানতে হবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল অন্তরের নিয়ন্ত্রক। তিনি দান করা, নিষেধ করার মাধ্যমে অন্তরকে নিয়ন্ত্রণ করে থাকেন। তিনি ব্যতীত রিজিক দাতা কেউ নেই। যে ব্যক্তি বান্দার সম্পদের প্রতি লালসা রাখে সে লাঞ্ছনা, ব্যর্থতার সম্মুখীন হয়। যদি সে এর মাধ্যমে তার উদ্দেশ্য হাসিল করে নেয় তবুও সে অপমান, খোঁটার আশঙ্কা থেকে মুক্ত নয়। তাই মিথ্যা আশা, ভ্রান্ত চিন্তার ফাঁদে পড়ে আল্লাহ তাআলার কাছে যে প্রতিদান আছে তা হাতছাড়া করা কি বুদ্ধিমানের কাজ হবে? আল্লাহ তাআলা পরকালে বান্দার জন্য যে অফুরন্ত নিয়ামতের ভাণ্ডার, জান্নাত, কঠিন শাস্তির স্থান জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, এই বিষয়গুলো যখন বান্দা অবগত হবে তখন সে রিয়া পরিত্যাগ করে ইখলাসের দিকে ধাবিত হবে। ইখলাসের ফলাফল, উপকারিতা, এহকাল পরকালে তার প্রশংসনীয় পরিণাম সম্পর্কে জানা। কারণ ইখলাস হলো সকল ইবাদতের সার, প্রাণ। নফসের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো ইখলাস অবলম্বন করা। এজন্য বলা হয়েছে, যার জীবনের একটি মুহূর্ত একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে অতিবাহিত হয়েছে সে মুক্তি লাভ করবে। ইখলাসের কিছু ফায়দা, ফলাফল হলো আল্লাহর নিকট আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হলো ইখলাস। ইখলাস গুনাহ মাফের অন্যতম শ্রেষ্ঠ উপায়। ইখলাসের মাধ্যমে শয়তান থেকে আত্মরক্ষা করা যায়, কুমন্ত্রণা, লৌকিকতা থেকে নিরাপদ থাকা যায়, ফিতনা ফাসাদ, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। ইখলাস জাতির বিজয়ের মূল মন্ত্র। ইখলাসের কারণে দুনিয়া আখিরাতে উচ্চ মর্যাদা লাভ করা যায়। ইখলাসের মাধ্যমে প্রশান্তি, সুখ অনুভূতি, ভালো কাজ করার তৌফিক অর্জিত হয়। অনেক মানুষ রিয়া বা লৌকিকতায় নিপতিত হওয়ার আশঙ্কায় শয়তানের ধোঁকায় পড়ে আমল করা ছেড়ে দেয়, অথচ আমল ছেড়ে দেওয়া কঠিন কালেও রিয়া থেকে বাঁচার চিকিৎসা হতে পারে না।
বরং বেশি বেশি আমলের পাশাপাশি নিয়তকে পরিশুদ্ধ করার চেষ্টা করা, মানুষের চিন্তা বাদ দিয়ে অন্তরে আল্লাহর সন্তুষ্টির ভাবনাকে স্থান দেওয়ার মাধ্যমে রিয়া থেকে বাঁচা সম্ভব। যখনই আপনার মনে এই চিন্তা উকি মারবে যে মানুষের সামনে আমি আমল করব না, কেননা এতে আমার মাঝে লৌকিকতা চলে আসতে পারে, সাথে সাথে মনকে বলুন তুমি কোনটিকে প্রাধান্য দিবে, মানুষের দেখাকে নাকি আল্লাহর দেখাকে। ইব্রাহিম নাখই বলেন, তুমি সালাতরত অবস্থায় শয়তান যদি তোমাকে এসে বলে তুমি লোক দেখানোর জন্য সালাত আদায় করছো, তখন তুমি তোমার সালাতকে লম্বা করে পড়ো। সৎ আমল বিধ্বংসী নীরব ঘাতক রিয়া থেকে বাঁচার জন্য সর্বদা আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে, কারণ তার সাহায্য ব্যতীত এই ঘাতক হৃদব্যাধি থেকে আত্মরক্ষা করা সম্ভব নয়। শায়খ আব্দুর রহমান সাদি বলেন, রিয়া এক ভয়াবহ ব্যাধি, এর কঠিন চিকিৎসা প্রয়োজন। এজন্য প্রয়োজন নিজের নফসকে ইখলাসের উপর প্রশিক্ষিত করা, রিয়ার কুমন্ত্রণা ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে নিরন্তর আত্মসংগ্রাম চালিয়ে যাওয়া, সেগুলো প্রতিহত করতে আল্লাহর সাহায্য প্রার্থনা করা। আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ বান্দার ঈমানকে পরিশুদ্ধ করবেন, তার তাওহীদকে পরিপূর্ণ করে দেবেন। রিয়া থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট দোয়া করা, তার নিকট প্রার্থনা করা। মালিক বিন ইয়াসার রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। তখন তিনি বললেন, হে আবু বকর, তোমাদের মধ্যে শিরক পিপীলিকার পদচারণা থেকেও অধিক গোপন আর অদৃশ্য। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কারো আল্লাহর সাথে অপর কিছুকে ইলাহরূপে গণ্য করা ছাড়াও কি শিরক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শিরক পিপীলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব না, তুমি যা করলে শিরকের অল্প বেশি সবই দূর হয়ে যাবে? তিনি বললেন, তুমি বলো, হে আল্লাহ, আমি সজ্ঞানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি সজ্ঞানে তোমার সাথে শিরিক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই, যা আমার অজ্ঞতা থেকেও তোমার কাছে ক্ষমা চাই। শায়খ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, সর্বদা এই দোয়া পাঠ করা মুসলিমদের জন্য কর্তব্য। রিয়া থেকে বাঁচার জন্য সর্বদা আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে, দোয়া করতে হবে। মহান আল্লাহ বলেন, ফাফিররু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। অতএব তোমরা দ্রুত আল্লাহর দিকে ধাবিত হও, আমি তোমাদের জন্য তার পক্ষ হতে স্পষ্ট সতর্ককারী। নিজেকে মুত্তাকি পরহেজগার ভেবে আত্মপ্রসাদে ভোগা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আদর্শে আমাদের জন্য এ বিষয়ে শিক্ষণীয়তা রয়েছে। তিনি শিরকে আকবার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমাকে আর আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে দূরে রাখো। তিনি নিজ হাতে মূর্তি ভাঙার পরেও মূর্তি পূজায় পতিত হওয়ার আশঙ্কা করেছিলেন। আল্লাহ আমাদের এ দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের মনকে হেফাজত করুন। রিয়া থেকে বাঁচার, লোক দেখানো আমল থেকে বাঁচার দ্রুততা দান করুন। আমরা যেন সব কিছু আল্লাহকে দেখার জন্য করি, মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।